টেকনিক্যাল প্রোগ্রামিং চ্যানেলে আপনাকে স্বাগত। তো আজ আমাদের ভিডিওর বিষয় হচ্ছে কিভাবে আমরা HTML CSS ব্যবহার করে এবং সামান্য একটু জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা একটা ক্যালকুলেটর তৈরি করবো। যেরকম এখানে একটা দেখো ক্যালকুলেটর আমরা তৈরি করেছি, ঠিক এরকম ধরনেরই ক্যালকুলেটর আমরা এখানে তৈরি করব। এখানে যেরকম এসি দিয়ে পুরো পরিষ্কার ব্ল্যাঙ্ক করা যাবে। তারপর যেরকম আমরা বা যোগের যে যে কাজগুলো করব, এই কাজগুলো আমরা কিভাবে করব। তারপর এইভাবে আমরা মাইনাস করতে পারি। এই কাজগুলো আমরা কিভাবে করবো সেটা আমরা দেখবো। এরকম ডিলিটের কাজ কিভাবে করতে পারি, এই পুরো কাজটা আমরা আজকে শিখবো। এটা আমি ধরে ধরে স্টেপ বাই স্টেপ আমরা এখানে বোঝাবো। আর যদি তোমাদের কোডটা লাগে সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই কোডটা ডাউনলোড করে নিও। চলো শুরু করা যাক। তো আমি একদম বেসিক থেকে শুরু করব, যে কীভাবে আমরা HTML এবং CSS ফাইলটা তৈরি করব। তো চলো, তো ফার্স্ট আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করব। আগে একটা ফাইল তৈরি করে নিই এবং ফাইলটাকে সেভ করব। আমরা যখন কন্ট্রোল S দিয়ে ডেস্কটপের মধ্যে আমি একটা ফোল্ডার তৈরি করব। সেটা হচ্ছে নিউ বলে একটা ফোল্ডার তৈরি করি আমি, ক্যালকুলেটর বলে। ক্যালকুলেটর বলে একটা ফোল্ডার তৈরি করি। এই ফোল্ডারের মধ্যে আমি নাম দেব ক্যালকুলেটর .html। ব্যাস, চল তৈরি হয়ে গেল একটা HTML ফাইল। আচ্ছা, এবার এখানে আমরা কি করবো, শিফটের সাথে আমি এক্সক্লেমেশন মার্ক দেবো, তারপর দিয়ে এন্টার দেবো। তাহলে দেখো একটা HTML এর বেসিক কোড চলে আসবে। তার জন্য অবশ্যই আমাকে ফাইলটাকে আগে .html নামে সেভ করতে হবে, নইলে কিন্তু এই বেসিক HTML ফাইলটা শিফট দিয়ে এক্সক্লেমেশন দিয়ে আসবে না। আচ্ছা, এছাড়াও আমি একটা নতুন আরেকটা ফাইল তৈরি করে নিই, যেটা হচ্ছে আমাদের CSS পার্টটাকে সামলাবে। তো সেটার আমি নাম দেবো হচ্ছে এখানে স্টাইল। অবশ্যই সেটা এই ফোল্ডারের ভেতরেই তৈরি করতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। তো এটার আমি নাম দেবো style.css। চলো, হয়ে গেলে দুখানা ফাইল তৈরি। ঠিক আছে, চলো আমরা এবার HTML এর কাজটা শুরু করি। তো একটু তাড়াতাড়ি করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের সময়টাও কম লাগে। তো ফার্স্ট আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে আমরা এখানে টাইটেল বারে, যেরকম আমরা টাইটেল বারে দেখতে পাচ্ছি ক্যালকুলেটর, তারপরে এছাড়া আরও কিছু জিনিস লিখেছি আমি। তো আমরা এখানে ক্যালকুলেটরটা দেবো, এই ডকুমেন্ট বলে টাইটেল বারটা থাকবে না, এখানে আমি দেবো ক্যালকুলেটর। চলো, তৈরি হয়ে গেল ক্যালকুলেটরটা। আচ্ছা, এবার হচ্ছে আমি কিভাবে HTML ফাইলটাকে CSS ফাইলের সাথে কানেক্ট করব। এটা তো একটা বড় জিনিস, যে কীভাবে আমরা আমরা CSS এর যে জিনিসগুলো ব্যবহার করব সেটা আমি কিভাবে কানেক্ট করব। তো তার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক দিয়ে আমরা এখানে ব্যবহার করব রেল ইকুয়াল টু, তোমার ব্যবহার করব স্টাইল শিটের নামটা কি সেটা আমরা এখান থেকে কানেক্ট করে নিই। href style.css, যে ফাইলটা style.css, যে ফাইলটা আমরা ব্যবহার করেছি। চলো, এই হয়ে গেল আমাদের বেসিক কাজ কীভাবে কানেক্ট করতে হবে। তো এবার আমি এটাকে বন্ধ করে দিই। চলো, এবার আমরা বডিতে কাজ করব, মানে একটা বডি স্ট্রাকচারটা তৈরি করতে হবে, নইলে তো আমরা কাজগুলো করতে পারবো না। প্রথম যেটা তৈরি করব, যে প্রথমে আমরা একটা হেড বানাতে হবে, যেই হেডের মধ্যে আমরা এই যে লিখেছি জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর, এখানে যে কালারটা চেঞ্জ আছে, এই পুরো অংশটা হচ্ছে হেডের কাজ। আমরা এই হেডটা বানানোর চেষ্টা করব। এবার আমরা বডির মধ্যে একটা ডিভ ক্লাস তৈরি করি। ডিভ ক্লাসের নাম দিয়ে আমি তোমার নাম দিয়েছে হেড। চলো, হেডটা হয়ে গেল। আচ্ছা, এবারে এর মধ্যে কি লেখা থাকবে, এর মধ্যে আমি ধরে নাও লিখবো যে ক্যালকুলেটর ইউজিং HTML অ্যান্ড CSS। চলো, হয়ে গেল, এই লেখাটাই থাকবে। এই হয়ে গেল প্রথম ডিভের কাজ। তারপরে যে ডিভটা আমি তৈরি করব সেই ডিভটা হচ্ছে ডিভ ক্লাস। আমি তৈরি করব কন্টেনারটা, ভেতরের যে বাকি জায়গাটা, সেই জায়গাটা আমি তৈরি করি কন্টেনার দিয়ে। চলো, এটা হয়ে গেল। আচ্ছা, এর ভেতরেই আমাদের পুরো কাজটা। এবার কন্টেনার ট্যাগটা কি, কন্টেনার ট্যাগটা হচ্ছে এই পুরো জায়গাটা, এইখান থেকে পুরো এই যে স্পেসটা, সেটা হচ্ছে কন্টেনার। তার মধ্যে হচ্ছে আমাদের এখন এই যে তোমার যে ক্যালকুলেটরটা দেখতে পাচ্ছ সেই জিনিসটা আমরা তৈরি করব। এছাড়া ক্যালকুলেটরের যে শ্যাডোগুলো, এগুলো সব আমরা style.css এ কাজ করব। ওইগুলোর কাজ আমরা পরে করছি। তো এখানে আমরা একটা
কন্টেনার ট্যাগের মধ্যে আর একটা ডিভ ক্লাস তৈরি করি, যেখানে হচ্ছে ক্যালকুলেটরটা থাকবে ডিভ ক্লাস ইকুয়াল টু হচ্ছে ক্যালকুলেটর। তৈরি করে নিলাম আমি ক্যালকুলেটরটা। এবার হচ্ছে এই ডিভের মধ্যে আমাদের তৈরি করতে হয় পুরো কাজটা। তো এখানে আমি একটা ফর্ম তৈরি করব, তাহলে তো আমি ফর্মটা না থাকলে কাজ করতে পারবো না। একটা ফর্ম তৈরি করি। এবার এখানে আমি এই যে প্রথম যে জিনিসটা আছে আমাদের এখানে, এখানে যে ডিসপ্লে জিনিসটা আছে, এই ডিসপ্লেটা তৈরি করতে হবে। তাহলে চলো এবার এখানে ডিসপ্লেটা আমি তৈরি করি। তো প্রথম হচ্ছে একটা ডিভ তৈরি করি, ডিভ ক্লাস ডিসপ্লে, ডিসপ্লে। চলো ডিসপ্লেটা যেই তৈরি করে নিলাম, এবার এখানে আমি ডিসপ্লেতে কি দেখাতে হবে, যে টেক্সট দেখাতে হবে, যেটা আমাকে ইনপুট করতে হবে। তাই জন্য আমি নিয়ে নিই ইনপুট। হচ্ছে ইনপুট টাইপটা কেমন হবে, একটা টেক্সট বাটন তৈরি করতে হবে যেখানে হচ্ছে ফাইলটা থাকবে। তাই এটা আমি নিয়ে নিচ্ছি টেক্সট। আচ্ছা, এখানে কি হবে, নেম, নেম হচ্ছে আমি এটার নাম দেবো হচ্ছে ডিসপ্লে। এই তো ডিসপ্লে চলে এলো, ডিসপ্লে। চলো এবার আমাদের ডিভ ক্লাসটা কমপ্লিট। এই ডিভ ক্লাসটা কমপ্লিট, উপরের যে পার্টের যে আমাদের সাইজটা সেটা কমপ্লিট হয়ে গেল। এবার নিচের ডিভ ক্লাসটা, ডিভ। এবার এখানে আমরা যেটা তৈরি করব সেটা হচ্ছে কিভাবে যদি কেউ এখানে ক্লিক করে কিভাবে এখানে ফাইলটার সাথে কানেক্ট করব। তো এইটা আমি দিয়ে দিই href ইকুয়াল টু ক্যালকুলেটর ডট এইচটিএমএল। ডট এইচটিএমএল ফাইলটা ও নিয়ে নেবে নিজে থেকে। তারপর এটাকে বন্ধ করে দিই এবং এখানে একটা বাটন তৈরি করি, হচ্ছে ইনপুট টাইপ। একটা বাটন তৈরি করি, বাটন যার ভ্যালু হবে, যার ভ্যালুটা হবে, যদি আমি এখানে এসিতে ক্লিক করি তাহলে কি হবে, ফাইলটা আবার নতুন করে শুরু হবে, ক্লিয়ার হয়ে যাবে। তো ওই জন্য আমি একটা বাটন তৈরি করছি এখানে। তো এবার আমি এটার নাম আমি দেবো এসি। আচ্ছা, আইডিটা দিয়ে দিই, তাহলে বুঝতে পারবো না আমি। আইডি মানে এর নাম আমি দেবো হচ্ছে ডিএন বাটন, কারণ যেহেতু বাটন ব্যবহার করছি তাই জন্য আমি বাটনটা দিয়ে দেবো। আচ্ছা, অন ক্লিক, কেউ যদি এখানে ক্লিক করে তখন কি হবে, অন ক্লিক যদি কেউ করে, আচ্ছা অন ক্লিকে একটা মিউজিক দেওয়া যেতে পারে, কিন্তু এখন আমি থাক, এত কঠিনে আমি যাচ্ছি না এখন, যেহেতু বেসিক ব্যবহার করছি তাই এখন অত কিছু করার দরকার নেই। তা আমি এখানে শেষ করে দিলাম। এবার নতুন একটা ইনপুট টাইপ আমি শুরু করি। এবার এর মধ্যেই ইনপুট টাইপ, এখানে আমি দিই বাটন। এখানে আবার বাটনটা নিচ্ছে না কেন, বাটন হচ্ছে আমি যেটা ব্যবহার করবো সেটা হচ্ছে ভ্যালু। ভ্যালুটা হবে প্রথম যে এখানে ভ্যালুগুলো দিয়েছি একটু দেখে নাও ফাইলটা, নইলে বুঝতে পারবে না। তো এখানে আমরা কি করেছি, এসিটা দিলাম, তারপর ডি মানে ডিলিট বাটনটা দেবো, তারপর হচ্ছে ডট মানে দশমিক সংখ্যার জন্য দেবো, তারপর হচ্ছে ভাগ চিহ্নটা দেবো। তাহলে আমরা এই চারটি জিনিসই তৈরি করবো এখানে। তো এসিটা তৈরি হয়ে গেছে। এবার এর ভ্যালুটা কি হবে, এর ভ্যালুটা হবে হচ্ছে ডিইএল, ডেল দিই। আচ্ছা, ডেল দিয়ে এবার আমি দিই অন ক্লিক। অন ক্লিক, যদি কেউ এখানে কেউ ক্লিক করে তাহলে এখানে কি হবে, ডিসপ্লে ভ্যালু হবে ডিসপ্লে ডট ভ্যালু, ডট ভ্যালু ইকুয়াল টু, যেটা হবে সেটা হচ্ছে যেই স্ট্রিংটা থাকবে সেটাই, মানে ডিসপ্লে ডট ভ্যালু স্ট্রিং ভ্যালু ডট টি ও স্ট্রিং স্ট্রিং। ব্যাস, চলো এই ফাংশনটাকে কল হবে।
আর ডট স্লাইস। আচ্ছা, যদি এই স্লাইসের কাজটা না জানো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো। আমি এখানে প্রত্যেকটা জিনিসের কাজ আমি এখানে বোঝাবো। তো ডিলিটের কাজ কি হয়, যে লাস্ট থেকে কোনো একটা ভ্যালুকে বিয়োগ করা। তো আমি এখানে সেটাই করছি, 0 থেকে -1, মানে রাইট সাইড থেকে এক একটা করে ভ্যালু কমিয়ে নেওয়া। তো এই কাজটাই এখানে হবে। আচ্ছা, তারপরে এখানে আমি বন্ধ করে দেবো। এই হয়ে গেল প্রথম কাজটা। ব্যাস, এটাই একটু কঠিন ছিল। তো তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এরপর থেকে সমস্ত রকম কপি পেস্টেরই কাজ হবে। তো এরপর যেটা হবে সেটা হচ্ছে ইনপুট টাইপ। তো ইনপুট টাইপটা কি হবে, এটা হচ্ছে অবশ্যই বাটন হবে। বাটন হবে। এখানে ভ্যালুটা আমি দিয়ে দিই। ভ্যালু হচ্ছে এখানে হবে গুণ চিহ্নটা হবে, এই সরি পয়েন্টের চিহ্নটা হবে দশমিক সংখ্যা। আর তারপর অন ক্লিক কেউ যদি করে, অন ক্লিক হচ্ছে ডিসপ্লে ডট ভ্যালু কি প্রিন্ট হবে এখানে, ডিসপ্লে ডট ভ্যালু হচ্ছে প্লাস ইকুয়াল টু একটা এর মধ্যে আমি দেবো দশমিক। ব্যাস, এ না হয়ে গেল। এখানে একটা ভুল করে এটা নিয়ে নিচ্ছি। চলো, ঠিক আছে, এটা বন্ধ করে দিই। আচ্ছা, এখানে কিছু একটা ভুল হচ্ছে। এটাতে আমি ডবল ইনভার্টেড, তাহলে এখানে লাল কেন আসছে? আচ্ছা, অন ক্লিকের পরে এটা একটা এক্সট্রা সাইন হয়ে গেছে, তাই জন্য প্রবলেম হচ্ছে। চলো, ঠিক হয়ে গেছে। আচ্ছা, এটাতে দশমিকটা নিয়ে নিলাম। আর লাস্ট যেটা বাকি রইলো এটাকেও আমি এখান থেকে কপি করবো। এবার শুধু কপি পেস্টের কাজ হবে। এখানে দশমিকের জায়গায় এবার এখানে চিহ্নটা হবে ভাগ চিহ্ন, এবং এই অন ক্লিকের পর এই যে চিহ্নটা হবে সেটা হবে ভাগ চিহ্ন। ব্যাস, হয়ে গেল এটা। কন্ট্রোল এস। আচ্ছা, একটু দেখি তো ফাইলটা কতটা কি তৈরি হয়েছে, তাহলে আমাদেরও বুঝতে সুবিধা হবে। এই ক্যালকুলেটর বলে ফোল্ডারটা যার মধ্যে আমি ফাইলটা তৈরি করেছি। এবার এখানে দেখি তো, ক্যালকুলেটর রান করে দেখি। একদম, চলো, প্রথম লাইনের কাজ আমাদের কমপ্লিট। তো এবার আমরা করতে থাকবো এবং দেখতেও থাকবো। আচ্ছা, এটা হচ্ছে এই ডিভের কাজ হয়ে গেল। এবার নেক্সট আমি আর একটা ডিভ তৈরি করব। চলো, নিচের রো এর কাজ, তা এক একটা করে রো আমরা কমপ্লিট করছি। নিচের যে রোটা হবে সেটা হচ্ছে, আমি এখান থেকে এই লেখাটা কপি করি, কারণ এই বারবার লিখলে ভিডিওর লেন্থও বাড়বে, তোমাদের বুঝতেও অসুবিধা হবে। তো আমি এখানে জাস্ট কপি পেস্ট করছি। আর এখানে এন্টার দিয়ে আরেকবার পেস্ট, এন্টার দিয়ে আরেকটা পেস্ট। চারটে বাটন থাকে, তাই চারটে আমি রেডি করে নিলাম। তো এখানে কি কি আছে একবার একটু দেখে নিই। হচ্ছে 7, 8, 9 আর গুণ চিহ্ন। তো চলো, সেগুলোই আমরা করব। এখানে হচ্ছে দেবো 7, আর এই ডিভাইডের জায়গাটাতেও দেবো 7। আর এখানে দেবো 8, এখানেও দেবো হচ্ছে 8। এখানে দেবো 9, এখানেও দেবো 9। লাস্ট এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে ছিল যেন 7, 8, 9, আর হ্যাঁ গুণ চিহ্ন ছিল, হ্যাঁ। তো এবার এখানে একটা গুণ চিহ্ন দিয়ে দিই, মাল্টিপল সাইন, যেটা করতে সুবিধা হবে। ব্যাস, হয়ে গেল আমাদের। এবার এই পুরো ডিপটা ধরে কপি করব, আর জাস্ট এখানে একটা এন্টার দিয়ে পেস্ট করে দেবো। আর এবার এখানে কি করব, 7, 8, 9 হয়ে গেল। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি দেবো হচ্ছে 4। উপরের বাটনটা, নিচের বাটনটা তৈরি করছি। 4, 5, 4, 5, এখানে দেবো 6, 6, আর লাস্ট এখানে হচ্ছে বিয়োগ চিহ্নটা হবে। আমি বিয়োগ চিহ্নটা দিয়ে দিই, আর এখানেও মাল্টিপলের জায়গায় বিয়োগের চিহ্নটা। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের। কন্ট্রোল এস। আবার একটুখানি একবার দেখে নিই কতটা কি তৈরি হলো। এই তো আমাদের এই বাটনটা তৈরি হয়ে গেছে। 4, 5, 6 পর্যন্ত এত তৈরি হয়ে গেছে। এবার হচ্ছে 1, 2, 3 প্লাস তারপর এই তিনটে বাটন। চলো, এখানে আমরা আবার এন্টার দিই, পেস্ট করি 1, 2, 3, তাই তো? তাহলে আমি এখানে দেবো 1, দেবো 1, এখানে দেবো 2,
তো এই জায়গাটা খুবই সোজা, আমরা জাস্ট ছোট ছোট একটা করে ইনপুট টাইপ হিসেবে একটা বাটন নিচ্ছি এবং তার ভ্যালু দিচ্ছি। আর ডিসপ্লে কী হবে, যদি এই 1 ক্লিক করি তাহলে অবশ্যই ডিসপ্লেটা 1 হবে, যদি 2 ক্লিক করি তাহলে অবশ্যই ডিসপ্লেটা 2 হবে। জাস্ট এই কাজটাই আমি এখানে করছি, আর কিচ্ছু করছি না, এমন কিছু কঠিন জিনিস নয়। তো এখানে হচ্ছে আমরা সেটাই করছি। 3 হয়ে গেল, আর এখানে প্রিন্ট হবে প্লাস, কাজটাও হবে প্লাস। ব্যাস চলো, আর কাজটা হবে প্লাস, এখানে প্রিন্ট হবে প্লাস। হয়ে গেল এনাফ আমাদের জন্য। এরপর আর একটা দিয়ে করি। এবার নিচে তো কটা বাটন আছে, নিচে তো 3টে বাটন আছে, তাই কি না? দুটো জিরো, একটা জিরো, আর তারপরে সমান চিহ্ন। জাস্ট এই কাজটাই এখন করব। তো আমি এখন এই একটা তাহলে সেই জন্য তুলে দিচ্ছি, এটার আমাদের এখন আর কোনো প্রয়োজন নেই। দুটো জিরো যেহেতু আছে তাই দুটো জিরো, অবশ্যই প্রিন্টও হবে এটা দুটো জিরো, তারপর হচ্ছে একটা জিরো, আর এখানে হবে একটা জিরো, আর এইখানে হবে একটু জিনিসটা বুঝতে তোমাদের অসুবিধা হতে পারে, তাই মন দিয়ে শোনো। এখানে সমান চিহ্ন তো ভ্যালুটা হবে, কিন্তু এখানে কি হবে, অন ক্লিক ডিসপ্লে ভ্যালু। ডিসপ্লে ভ্যালুতে যেটা হবে সেটা হচ্ছে ভ্যালু এতটা ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এইখানে এই জিনিসটা হবে না, এখানে তো একটা কাজ হবে, সেই কাজটা আমরা লিখি। সেই কাজটা কি হবে, যদি কেউ এখানে ক্লিক করে তাহলে ইকুয়াল টু অ্যাভেল, ঠিক আছে, যে ডিসপ্লে ভ্যালুটা আছে, ডিসপ্লে ডট ভ্যালু আছে, সেটা কি করবে, ডট ভ্যালুটা যেটা আছে সেটাই রাখবে। চলো, যেটা কাজ হবে সেটা এর মধ্যে রেখে দেবে। মোটামুটি এই হয়ে গেল আমাদের কাজ। কন্ট্রোল এস। চলো দেখি তো এখানে ফাইলটা কেমন তৈরি হয়েছে। ওফ, একদম যেটা আমরা চেয়েছি সেই জিনিসটা আমরা তৈরি করে নিতে পেরেছি। এবার এই জিনিসটাকে আমরা কিভাবে এরকম তৈরি করতে পারবো, তার জন্য ব্যবহার করতে হবে সিএসএস। তাহলে আমাদের বেসিক জিনিসটা তৈরি হয়ে গেল। ঠিক আছে, একবার আরও দেখে নিই ফাইলটা। একদম ঠিক শুরু হয়েছে, শেষ হয়েছে, এরকম করে একদম পারফেক্ট জিনিসটা তৈরি হয়ে গেছে। চলো, তো আমরা প্রথমেই সিএসএস ফাইলটা কানেক্ট করে দিয়েছি, তো কিভাবে কানেক্ট করতে আরেকবার বলে দিচ্ছি। স্টাইল শিফট নিতে হবে, আর সেই ফাইলের নামটা যে কোনো, এখানে আমি স্টাইল ডট সিএসএস দিয়েছি তাই জন্য এখানে স্টাইল ডট সিএসএস ব্যবহার করছি। যদি অন্য একটা কোনো নিজের নাম দিয়ে ডট সিএসএস ব্যবহার করো তাহলে সেই নামটা এখানে দিয়ে দেবে, বাকি এখানে স্টাইল শিফটটাই হবে। তো চলো এবার আমরা চলে আসি কিভাবে আমরা এখানে ব্যবহার করবো স্টাইলটা। তো প্রথমে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে এই ফাইলের জন্য একটা মার্জিন ব্যবহার করব নিশ্চয়ই চারদিকের জন্য। আমরা একটা মার্জিন ব্যবহার করি, মার্জিন কোলন দিয়ে, এখানে আমি কোনো মার্জিন ব্যবহার করব না, জিরো। আচ্ছা, এখানে কিছু একটা ভুল বলছে, কেন ভুলটা বলছে? আচ্ছা আচ্ছা, মার্জিন বানানটা কি ঠিক লিখেছি? হ্যাঁ, না এখানে কোনো, ঠিক আছে। আচ্ছা, প্যাডিং, প্যাডিংও আমি নেব হচ্ছে জিরো, সেমিকোলন দিয়ে দিই। লাস্টে এখানে একটা বক্স তৈরি করবো, বক্স সাইজিং। আচ্ছা, প্রবলেমটা আমি বুঝতে পেরেছি। এখানে আমরা এইখানে স্টার চিহ্নটা দিই, স্টার চিহ্নটা দিতেই হবে, নইলে প্রবলেম হবে। যাই হোক, ওই সামান্য একটা ভুলের জন্য প্রবলেম হচ্ছিল। যাই হোক, হেডিংয়ের মধ্যে এবার আমরা হেডের মধ্যে কাজ করি। তো এবার আমরা হেডের মধ্যে যে কাজটা করব, ডট হেড, এইখানে হেড বলে একটা দেখো এখানে কাজ করেছি, এই যে HED হেড। তো এখানে আমরা হেডের মধ্যে কাজ করব। কি কি নেবো, প্রথমে নেবো হচ্ছে মার্জিন। তো হেডের মধ্যে মার্জিন আমরা কি নেব, মার্জিন নেব জিরো। তারপর আমি নেব ফন্ট স্টাইল, ফন্ট স্টাইল এটা আমি নেব হচ্ছে ইটালিক, নিয়ে নিই যেটা প্রথমে আছে। আচ্ছা, এখানে নেব হচ্ছে কালার, কালার যেটা নেব সেটা হচ্ছে, কালার আমরা অনেকভাবে নিতে পারি, তো আমরা নিচ্ছি হ্যাশ, যা কিছু AFE
জি FD18 FD, হ্যাঁ এটাই নিয়ে নিই। চলো, যেটা আসবে সেটাই। পিঙ্ক কালার হয়ে গেল, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। প্যাডিং আমি যেটা নেব সেটা হচ্ছে প্যাডিং আমি নেব 1 পিক্সেল, 1 পিক্সেল একদম ঠিক আছে। এবার হচ্ছে টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইনটা কী নেব? টেক্সট অ্যালাইন নেব হচ্ছে সেন্টার, কারণ আমি চাই এটা একদম পুরো মাঝখানে আসুক। আচ্ছা, অ্যালাইন হলো। এবার হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে আমি যেটা নেব সেটা হচ্ছে ফ্লেক্স, ফ্লেক্স নেব। তারপর হচ্ছে জাস্টিফাই কন্টেন্ট, এটা ব্যবহার করি, এটাকেও নেব হচ্ছে সেন্টারে, নইলে সেন্টার নিলে ভালো লাগবে। তারপর হচ্ছে ফন্ট সাইজ, ফন্ট সাইজ এটা আমি নিয়ে নেবো হচ্ছে 2 rem নেব। তো এই চ্যানেলের দ্বারা আমরা হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজ বাড়ানোর চেষ্টা করি। তো যদি পছন্দ হয় অবশ্যই সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যেও দিও, এবং এখানে আমরা জাভার অনেক রকম প্লেলিস্ট তৈরি করেছি, তো সেটাও অবশ্যই একটু ভিজিট করো। তো ফন্ট ফ্যামিলি আমি দিলাম। এবার আমি দেবো ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি দেব RGB এর ইউজ করি, RGB এ। আচ্ছা, ব্র্যাকেট শুরু করি, নাম্বার দিই 187 নি, 194 নি, তারপর আমি নেব হচ্ছে 217, আর একটা পয়েন্টের ভ্যালু নিতে হবে 0.841 নিয়ে নিই, করে ভ্যালু নিয়ে নিলাম। চলো, ব্যাকগ্রাউন্ড কালারও হয়ে গেল আমাদের এখানে। এবার আমরা যেটা নেব সেটা হচ্ছে কন্টেনার ট্যাগ, যেটা আমরা আইডিটা ইউজ করেছি, যে কন্টেনার যেটা আমি ইউজ করেছি, কন্টেনার ক্লাসটা, এই ক্লাসের মধ্যে আমরা কিছু মডিফাই করি। ডট কন্টেনার, কন্টেনার যেটা আমরা ব্যবহার করেছি সেটা আমরা ব্যবহার করব। তো এর মধ্যে আমি নেব উইথ, উইথ আমি নিয়ে নিই হচ্ছে 100%, কারণ এটা আমি পুরো জায়গাটা চাই। আচ্ছা, হাইট, হাইট আমি নেব হচ্ছে 100 VH, পুরো আমাদের এই জায়গাটা চাই। আচ্ছা, তারপর ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড শুধু নেব, ব্যাকগ্রাউন্ড নেব RGB এ। ব্র্যাকেট শুরু করি 135, 39, 148, 0.841, ব্যাস এনাফ। একটা মোটামুটি একটা নিয়ে নিলাম RGB, ব্যাকগ্রাউন্ডে এটা নিয়ে নিলাম। এবার হচ্ছে ডিসপ্লে, ডিসপ্লে কি হবে? ডিসপ্লে যেটা হবে সেটা হচ্ছে ফ্লেক্স হিসাবে, তাহলে ভালো লাগবে দেখতে। আচ্ছা, অ্যালাইন ইউজ করব আমি, অ্যালাইন আইটেমস নেব হচ্ছে সেন্টারে। চলো, সেন্টার হয়ে গেল। জাস্টিফাই কন্টেন্ট সে যেটা নেব, জাস্টিফাই কন্টেন্ট আমি নিই সেন্টার। চলো, হয়ে গেল আমাদের মোটামুটি কাজ কমপ্লিট। এবার হচ্ছে এই যে ক্যালকুলেটর বলে যে ক্লাসটা তৈরি করেছি, এবার ওটার উপর কাজ করা শুরু করব। এইখানে ফার্স্টে আমি নেব প্যাডিং, প্যাডিং আমি নেব 20 পিক্সেল, মোটামুটি একটা ডিসেন্ট সাইজ। এছাড়া ব্যাকগ্রাউন্ড আমি একটা নিই, ব্যাকগ্রাউন্ড আমি নিয়ে নিই হচ্ছে একটা হ্যাশট্যাগ ইউজ করে একটা নাম্বার কোড কিছু একটা নিয়ে নিই, 8580 FGD, ব্যাস কিছু একটা কালার চলেই আসবে, ছিল না, একটু বেশি আলাদা নেওয়া হয়ে গেছে। মোটামুটি একটা নিয়ে নিই হচ্ছে 05, একটা নিয়ে 05467। চলো, একটা কিছু কালার এসছে গ্রিন কালারে দেখছি, ব্যাস থাক, এটাই থাক, আর কিচ্ছু দরকার নেই। এবার ক্যালকুলেটরটা হলো। এবার আমি যেটা নেব সেটা কি বাবা, প্যাডিংটা ইউজ করেছি, বর্ডার রেডিয়াসটা ইউজ করিনি, নইলে তো হবে না, একটা বর্ডার তৈরি করতে হবে। বর্ডার রেডিয়াস আমি ব্যবহার করব হচ্ছে 20 পিক্সেল ব্যবহার করব। চলো, হয়ে গেল, কাজ কমপ্লিট।
এবার হচ্ছে ক্যালকুলেট ফ্রম ইনপুট থেকে নিয়ে ইনপুট যেটা হয়েছিল সেটা আমরা ব্যবহার করব ডট ক্যালকুলেটর ফর্ম ইনপুট। চলো এই ইনপুটের মধ্যে আমরা কাজ করি, প্যাডিং নেব ফার্স্ট, প্যাডিং। আচ্ছা যতটা আমরা কাজ করেছি ততটা আগে সেভ করে দেখি তো কি হচ্ছে, আগে দেখি। দেখো চলে এসেছে এখানে জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর, এখানে এর কালারও আমরা দিয়ে দিয়েছি, এর ব্যাকগ্রাউন্ড কালারও আমরা ইউজ করে নিয়েছি কন্টেনারের মধ্যে, এর কালারও একটা গ্রিন কালারের যেটা নিয়েছি সেটা। এবার আমি ইনপুট টাইপ মানে যে এই টেক্সট বা এই বাটনগুলোর হচ্ছে আমরা এর উপর একটা সিএসএস লাগাবো। তো এর আমি প্যাডিং ইউজ করি আগে। প্যাডিং আমি যেটা দেব সেটা হচ্ছে 23 দিয়ে দিই, মোটামুটি এটা একটা ভালো সাইজ হবে। এবার এখানে 20 পিক্সেল আছে, সাইজটা বড় করি এটা যাতে দেখা যায়। তো মার্জিন দিয়ে দিই, একটা মার্জিন ইউজ করি, এটা আমি দুভাগে ইউজ করবো, মার্জিন দুদিকে হবে 2 পিক্সেল আর আবার একটা দেবো 2 পিক্সেল, একদম সেট হয়ে গেল। আচ্ছা বর্ডার আমি ইউজ করবো না, আমি আউটলাইন ইউজ করব। তো এগুলো হচ্ছে সিএসএস এর এক একটা প্রপার্টি, তো এগুলো মনে থাকবে না, একটু ভালো করে বুঝে নাও জিনিসটা। আর কোড তো আমি দিয়েই দেবো, তো কোনো অসুবিধা হবে না। উইথ আমি নিয়ে নিই 80 পিক্সেল, 80 পিক্সেল নিয়ে নিলাম, উইথ নিয়ে নিলাম, হাইট অবশ্যই নিয়ে নিই। হাইট আমি নেব হচ্ছে যেটা নেব সেটা এটাও 80 পিক্সেল নিই, তাহলে একটা পুরো বর্গক্ষেত্রের মতো জিনিসটা দেখতে লাগবে। তারপর হচ্ছে বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস বর্ডার রেডিয়াস নিয়ে নিই 20 পিক্সেল, বর্ডার রেডিয়াস নিয়ে নিলাম। আচ্ছা বক্স শ্যাডো তৈরি করব আমি, যেটা হচ্ছে এখানে দেখো আমি একটা জিনিস দেখিয়ে দিই, এখানে দেখো এই যে শ্যাডোগুলো আছে হালকা হালকা, এই যে শ্যাডোগুলো তৈরি হয়েছে ভালো করে দেখলে দেখতে পারবে, এই শ্যাডোগুলো আমি তৈরি করব। শ্যাডোগুলো কী করে তৈরি করব, এখানে আমি নেব এই বক্স শ্যাডো, বক্স শ্যাডো আমি তৈরি করি -8 পিক্সেলের একটা তৈরি করব, আর একটা -8 পিক্সেল, আর একটা নেব 15 পিক্সেল। না এবার আমি নিয়ে নেব RGBA, ব্র্যাকেটের মধ্যে কিছু কালার নিয়ে নিই 243, এটা 245 নিয়ে নিই, এটা নিয়ে নিই, এটাও আবার 245 নিয়ে নিই, আর এটা পয়েন্টটা হচ্ছে পয়েন্টের হবে, এটা আমি নিয়ে নেবো 0.1, একদম পারফেক্ট। চলো কমা, তারপর এই যে এখানে দিয়েছি যেটা সেই জিনিসটা আবার কপি পেস্ট করি, এই যে লেখাটা আমি কপি পেস্ট করব, কপি করে এখানে পেস্ট করে দিই, আর এইখানটা আমি দিয়ে দিই হচ্ছে 0, কারণ আমি কিচ্ছু চাই না, একদম হচ্ছে 0 হবে, এখানেও আমি চাই 0 হোক, আর এইখানে একটু ভ্যালুটা একটু চেঞ্জ করি, 0.1 এর জায়গায় আমি দিয়ে দিই 0.2। চলো সেভ করে নিলাম। আচ্ছা বক্স শ্যাডোটা তৈরি হয়ে গেল। এবার আমি যেটা তৈরি করবো সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এর ব্যাকগ্রাউন্ড আমি দেবো ট্রান্সপারেন্ট, আরো ভালো লাগবে দেখতে, ট্রান্সপারেন্ট ইউজ করি। এছাড়া আমি ওখানে একটা কাজ করি, দাঁড়াও দেখো ফন্ট সাইজ ব্যবহার করবো, ফন্ট সাইজ এতক্ষণ আমরা ব্যবহার করিনি, এটা আমরা ব্যবহার করি 20 পিক্সেল, তাহলে আরো ভালো লাগবে। তাহলে ফন্ট সাইজ হয়ে গেল। কালার একটা ব্যবহার করি, কালার কি নিই, RGB নিই, RGB এর হলে 4টে দিতে হয়, আর RGB হলে 3টে ভ্যালু দিতে হয়। 233, হচ্ছে 1/1, হচ্ছে 0 দিয়ে দেবো, ব্যাস এই না, একদম ঠিক। চলো কারসার নিয়ে গেলে কিরকম হবে এটারও ব্যবহার করে দিই, কারসার হবে পয়েন্টার। চলো একদম কারসার পয়েন্টার হয়ে গেল। এবার হচ্ছে মার্জিন আমি যেটা দেব এটা হচ্ছে আমি দেব 10 পিক্সেল দিবি, 10 পিক্সেল, একদম ঠিক আছে। চলো হয়ে গেল। এবার আমি দেব হচ্ছে কম ডিসপ্লে বাটনটার জন্য একটু কাজ করি, এবার হচ্ছে ফর্ম ডট ডিসপ্লেটার উপর কিছু CSS প্রপার্টি ইউজ করি,
আরো ভালো লাগবে। প্রথমে আমি যেটা দেবো ব্যাকগ্রাউন্ড কালার। তো ব্যাকগ্রাউন্ড কালার আমি যেটা দিতে চাই সেটা হচ্ছে হ্যাশট্যাগ ইউজ করে সুন্দর দেখে কালার দিই, যেমন 0B আর কি 252F কিছু একটা দিয়ে দেবো, ব্যাস হয়ে গেল। এটা কালার তৈরি হবে। এই কালারটা পছন্দ হলো নীল কালারে। আর ডিসপ্লে হবে অবশ্যই ফ্লেক্স। এটা আমি নেবো ফ্লেক্স। ফ্লেক্স চলো, এটা হয়ে গেল। জাস্টিফাই কন্টেন্ট, এটা আমি ইউজ করব হচ্ছে ফ্লেক্সেন্ট। একদম ঠিক, এইটাকে চাই। তারপর আমি যেটা ব্যবহার করব, এটাকে আরো বড় এই করে দিই। এখানে আমি ব্যবহার করব মার্জিন। মার্জিন কি হবে? মার্জিন আমি দেবো এখানে 15 পিক্সেল দিয়ে, 15 পিক্সেল। আর এটাও দেবো 15 পিক্সেল। ওহ এনাফ, একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেল। বর্ডার রেডিয়াসটা দিয়ে আমি বর্ডার রেডিয়াস ব্যবহার করবো 15 পিক্সেলই, তাহলে আরো দারুণ হবে, একদম পারো। চলো হয়ে গেল, কাজটা শেষ। ফ্রম ডিসপ্লেটা যখন রেডি হয়ে গেছে, লাস্ট আমরা একদম একটুখানি জিনিসে চলে এসেছি। আমাদের লাস্ট আর দুটো বাকি, ফর্ম ডট ডিসপ্লে এসে ইনপুটগুলোর ওপর একটু কাজ করে দিই, না হলে ওগুলো বেকার লাগবে। একবার দেখে নাও কতটা কি কাজ হয়েছে। আমাদের এখন শুধু ডিসপ্লের কাজটুকুই বাকি। এই দেখো এগুলো সব হয়ে গেছে। এই ডিসপ্লের কাজটাকে একটু সুন্দর করে দিই, তাহলে বেটার হয়ে যাবে। আচ্ছা, টেক্সটগুলো কীরকম আসবে? রাইট সাইড থেকে লেখাটা আসবে, তাই কি না? তো টেক্সট অ্যালাইনটা নিই যে রাইট, যদি কোনো নাম্বার দিই সেটা রাইট সাইড থেকে ধীরে ধীরে সরতে সরতে আসবে, লাস্ট লেখাটা থাকবে রাইট সাইডে। এটা হলো ফ্লেক্স। আমি ব্যবহার করি 1, এটা হয়ে গেল। এবার হচ্ছে ফন্ট সাইজ আমি যেটা ব্যবহার করব এর জন্য 45 নিই, যত বড় লেখাটা হবে তত দেখতে সুবিধা হবে। 5 পিক্সেল নিয়ে নিই। এটা হয়ে গেল। কালার কি নেব আমি? কালার আমি নিই হচ্ছে 1 সেকেন্ড, এটা একটা সুন্দর দেখে কালার নিই, না হলে অত ভালো লাগবে না। কালারটা নিই হচ্ছে 41 নিই, কমা দিয়ে হচ্ছে 101 নিই, কমা 24, ব্যাস এই না, এটা হয়ে গেল। এবার আমি যেটা নেব বক্স শ্যাডো, কারণ আমি চাই একটা বক্সের শ্যাডো তৈরি হোক। বক্সটা শ্যাডো আমি নিয়ে নিই যে এখানে থাক, বক্স শ্যাডো নেওয়ার দরকার নেই, নান করে দিই, সব থেকে বেস্ট। নিয়ে নিয়েছি যখন আর নিয়ে করলাম নেই। এবার লাস্ট আমাদের যে কাজটা, ইনপুটটা কীরকম হবে? ফর্ম স্পেস ইনপুট ডট এসপিই, দেখতে এবার কাজটা করছি কিনা। উইথ নিয়ে আমি আমি কত নেব? 180 নিয়ে নিই, 180 পিক্সেল। চলো হয়ে গেল, কন্ট্রোল এস। দেখি এবার ফাইলটা কিরকম দেখতে হচ্ছে, ফাইলটা কাজ করছে কিনা। রান করি আমি একবার আরো। তাহলে এবার দিই আমি 7 ইন্টু 8 ইকুয়াল টু 56, একদম পারফেক্ট। বাট এটা আর এটার মধ্যে ডিফারেন্স দেখো তো, কিছু একটা আলাদা মনে হচ্ছে। আমি তো একটা দেখতে পাচ্ছি এখানে যে ডিসপ্লে বাটনটা আছে সেটা ছোট হয়েছে, ঠিক আছে। বাট চাইলে এটা বড় করা যায়, সামান্য একটুখানি সিএসএস এর চেঞ্জ হবে, কিন্তু আমি এটা বলবো না, তোমরা নিজে থেকে করো। যদি প্রবলেম হয় কমেন্ট সেকশনে জানাও, আমি সেটা বলে দেবো। জাস্ট একটা ছোট্ট লাইনের কোড আছে, আমি এমনকি এটাও বলে দিচ্ছি যে কোন জায়গাটায় হবে। এই যে ডিসপ্লের জায়গাটা আছে, ফর্ম ডিসপ্লে, এখানে সামান্য আমি চেঞ্জ করবো, তাহলে এখানে তৈরি হয়ে যাবে। তো এই একটা লাইনের কোড আছে, একটা সিএসএস এর প্রপার্টি লাগাতে হবে যেখানে আমরা সাইজ নিয়ে ব্যবহার করতে পারবো। আমি বলেও দিচ্ছি সাইজের উপর এই কাজটা হবে। তো একটু যদি সাইজটা দেখে নাও তাহলেই হয়ে যাবে। তাহলে মোটামুটি একটা হয়ে গেলে, ডিলিট দিলে আমরা রাইট সাইড থেকে ডিলিট হবে। তারপর যদি আমি কোনো নাম্বার নিই 7854552, তো এটা নিতে পারছে না, ইকুয়াল টু দিলে সেই নাম্বারটা চলে এলো, আর এসি দিলে দেখো পুরো একদম ক্লিয়ার হয়ে গেছে। সাইজটা ছোট হয়েছে, সামান্য একটা লাইনের কোড। এটা নিজেরা চেষ্টা করো, না পারলে কমেন্ট সেকশনে জানাও, আমি সেখানেই প্রিন্ট কমেন্টে লেখাটা দিয়ে দেবো।
চলো আজকের মতো এখানেই, এইটুকুই। আমরা যেভাবে জাভাস্ক্রিপ্টের একটা ক্যালকুলেটর তৈরি করলাম, ঠিক আছে। এবার এখানে জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর না লিখে আমার মনে সব থেকে বেস্ট যেটা হতো সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ক্যালকুলেটর না লিখে লিখতে হতো, আমার মনে হয় জাভাস্ক্রিপ্টের জায়গায় নিচে আমরা লিখি ক্যালকুলেটর ইউজিং HTML অ্যান্ড CSS। একদম ঠিক, চলো HTML আর CSS ইউজ করি আমরা এই ক্যালকুলেটরটা তৈরি করলাম, ব্যাস, ইউজিং HTML অ্যান্ড CSS। ঠিক আছে, বুঝতে পেরেছো? যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট সেকশনে জানা। আমার জাভার একটা প্লেলিস্ট এখানে রাইট সাইডে আসছে, অবশ্যই ওটাকে চেক আউট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।